যখন রাত নেমে আসে, অতি তৎপর পোকামাকড় এবং চুপিসারে শিকারী কীটপতঙ্গের এখনই যেন বেরিয়ে আসার সময়। ঘুমানোর জন্য একটি নিরাপদ জায়গা খোঁজে। এটা ভালো যে সে সবসময় একটি রেশমের স্লিপিং ব্যাগ বহন করে। এইমাত্র সে ঝুলে থাকার মতো একটি জায়গা খুঁজে পেল এবং সে আরাম করে ঘুমোতেই যাচ্ছে। ওহ না, আবারও সে! প্রেইং ম্যান্টিসেরা সাধারণত কেবল দিনের বেলাতেই শিকার করে থাকে, কিন্তু স্ট্রিট লাইটের আলোতে তারা সারা রাত ধরে শিকার করতে পারে। সেই রেশমের পর্দার আড়ালে থেকে সে যেন এই দুঃস্বপ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটা তার সৌভাগ্য। ঘুমানোর সময় আমাদের মতোই জাম্পিং স্পাইডারদের মস্তিষ্কেও কার্যকলাপ লক্ষ্য করা যায়। তাহলে মাকড়সারা যদি স্বপ্ন দেখতে পারে, তারা স্বপ্নে কি দেখে? একটা ককরোচের জন্য রাতের নিস্তব্ধতা তুলনামূলক বেশি নিরাপদ একটা সময় আমাদের ফেলে দেওয়া খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে। ককরোচদেরকে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু তারা আমাদের অপচয় করা খাবারের কারণেই এসে থাকে। এবং তাদের টিকে থাকার কৌশলকে প্রশংসা করতেই হয়। তাদের দেহের পেছনের অংশে সূক্ষ্ম লোমগুলো সেন্সরের মতো কাজ করে, যা ঘুটঘুটে অন্ধকারেও সামান্য নড়াচড়া শনাক্ত করতে পারে। তাই তারা আমাদের চাইতে 10 গুণ দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে এবং শরীরের 1/4 থেতলে যাওয়া কোনো ব্যাপারই না। কিন্তু কিছু শত্রু তাদের এই খেলায় যথেষ্ট বুদ্ধি রাখে। একদম স্থির থেকে ককরোচের মোশন ডিটেক্টরগুলোকে বিভ্রান্ত করতে পারে। ম্যান্টিসেরা শিকারকে তাদের কাছে আসতে দেয় এবং সবার আগে শিকারের মাথাটা খেয়ে ফেলে। শিরশ্ছেদ। কিন্তু এখনও শেষ হয়নি। ককরোচের শ্বাস প্রশ্বাসের জন্য কোনো মুখের প্রয়োজন হয় না এবং তাদের দেহের ভেতরেই ব্যাকআপ ব্রেইন থাকে, তাই এটি 1 সপ্তাহ পর্যন্ত হামাগুড়ি দিয়ে চলতে পারে।